মুবারকে যিনি হায়াতুন নবী, বলেন না সুবহানাল্লাহ। যিনি জিন্দা নবী, যিনি নূর নবী হুজুরে পরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীজির কদম মুবারকের তলা মুবারক থেকে আমার নবীজির মাথা মুবারকের চুল মুবারকের আগা মুবারক পর্যন্ত হলো নূর মুবারক। সুবহানাল্লাহ কি বলবেন না? ভালো আছেন? দেখি নাই তো। আচ্ছা আচ্ছা, আমি তো খেয়াল করি নাই। আলহামদুলিল্লাহ। যাক, আমাদের মেহমানগণ ধীরে ধীরে আসতেছে, আমরা খুশি না বেজা? আল্লাহ কবুল করুক ভাইজানকে, আমিন বলেন। যাই হোক, এটা রাখিয়ে দেন আপনার কাছে। এই যে মাহফিলটা ছেলেরা করছে, ছেলেরা ইচ্ছে করলে কিন্তু অন্য কিছু করতে পারতো, ঠিক না বেঠিক? এই আপনি কেন এসে পড়েন না, এটা হয় না, আপনি আসেন, এখানে আসেন, আসলেও সমস্যা নেই, আসেন, বসেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা বাবা, মনোযোগ দেন, একটু বসে গেলে ভালো হয়, বসেন। এই মাহফিলটা যে ছেলেরা করছে, এটা এলাকার জন্য নিয়ামত, ঠিক না ঠিক? নিয়ামত। এই মধ্যরাজনগর সুন্নি যুব সমাজ ও কবরবাসীর স্মরণে আজকের এই মাহফিল। আমি জানতে চাই, এই এলাকায় কবরস্থান আছে না নাই? বাবা একসাথে জুড়ে কোন, আছে না নাই? কবরস্থান আছে। আচ্ছা, যারা কবরে ঘুমিয়ে গেছে তারা কি আর দুনিয়াতে আসতে পারবে? তাদের কবরের পাশে গিয়ে যদি বলি, ভাই আপনারা তো কবরে ঘুমিয়ে আছেন, কবর থেকে উঠেন, তারা কি ইচ্ছে করলে আর আসতে পারবে? আমি নাইমুদ্দিন আজিজি আজকে এলাকাতে এসেছি, জানি না কখন মালাকুল মউত আজরাইল আমার রুহুটা নিয়ে যায়। আমার রুহুটা যদি আজরাইল নিয়ে যায়, আমি হাজার চেষ্টা করলেও এই রাজনগরে আসতে পারবো না, এই গ্রামে ওয়াজ করতে পারবো না। যতদিন আমার ভিতরে পাখি থাকবে, যতদিন আমার ভিতরে পাখি থাকবে, রুহু থাকবে, ততদিন আমি কথা বলতে পারবো। যতদিন আপনার ভিতরে পাখি থাকবে, ততদিন আপনি চৌমোহনী বাজারে যেতে পারবেন। যেদিন আজরাইল মালাকুল মউত আপনার রুহুটা নিয়ে যাবে, ওই দিন হাজার চেষ্টা করলেও আপনি কথা বলতে পারবেন না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আখিরি নবী, জিন্দা নবী, এমন একজন নবী পেয়েছি, যেই নবীজি 63 বছর জিন্দিগিতে একটা সেকেন্ডের জন্য আমার নবী উম্মতকে বলে নাই। আল্লাহু আকবার বলবেন না? 63 বছর জিন্দিগিতে একটা সেকেন্ডের জন্য আমার নবী উম্মতকে বলে নাই। ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? জবান খুলে বলতে হবে, আছে না নাই? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত যারা অনুসারী, আমাদের আকাবিদ যারা ছিলেন, তারা নবী নবী করেছেন। আমাদের মহান মুর্শিদ এবং আমাদের গৌসে পাক আব্দুল কাদের জিলানী, যিনি সমস্ত ওলিদের ওলি, ওই গৌসে সাকালাইন পর্যন্ত নবী নবী করেছেন। শুধু গৌসে পাক নয়, আমার মহান আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন নবী নবী করেছেন, নবীর উপর দুরূদ পড়েছেন। আল্লাহ একা পড়ে নাই, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে নবীর উপর দুরূদ পড়েছেন। যে আল্লাহ স্বয়ং নবীকে ভালোবাসে, ওই নবীকে আমরা ভালোবাসার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমি কোরআন তেলাওয়াত করব, শেষ করলে আপনারা জোরে আল্লাহু আকবার বলবেন। রাজি আছি? জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। আর একটু জোরে দিবেন, আওয়াজটা একটু জোরে না দিলে মজা লাগে না, ভালো লাগে না। চোখের সামনে মানুষ না থাকলে ওয়াজ করতে পারি না, যেহেতু শুরু হয়েছে তো এরপরও বুঝতে হবে। আমরা তো মাঠের বক্তা, আপনারা ভালো করে জানেন। বাবা বক্সটা একটু ইজু করো, ভাগলা আওয়াজটা একটু কানে আইতো। আলহামদুলিল্লাহ। أذكركم واشكروا لي ولا تكفرون। আমার জবান খুলে বলেন, হায়াতের মালিক কে?
বান্দা যদি আল্লাহকে স্মরণ করে, আল্লাহ বান্দার স্মরণ করে। আমরা ছিলাম মৃত, আল্লাহ আমাদেরকে জীবিত করেছেন, প্রাণ দিয়েছেন, দুনিয়াতে পাঠিয়েছেন, আবার কবরে যাব। আপনি আমি দুনিয়াতে উলঙ্গ হয়ে এসেছি, আবার কবরে চলে যাওয়া লাগবে। রাজা বলেন, বাদশাহ বলেন, যত মানুষ বলেন, যারা দুনিয়াতে ছিল তারা আজকে কবরে ঘুমিয়ে গেছে। আমি নাইমুদ্দিন আজিজ একদিন কবরে চলে যাব। এই দুনিয়াটা দেখার জায়গা না। এ বাবা, মধ্যরাজনগরের বাবা, মনোযোগ দেওয়াই লাগবে। কত মানুষ প্রত্যেক দিন মারা যায়, মরণের 1 সেকেন্ড কোনো গ্যারান্টি নাই। মেয়ের আগে মা মারা যাবে, মার আগে মেয়ে মারা যাবে, বাবার আগে ছেলে মারা যায়, ছেলের আগে মা মারা যায়। তবে একটাই কথা বলে দিয়ে যায়, আল্লাহর কসম করে বলি, এই দুনিয়াটা চিরস্থায়ী থাকার জায়গা নয়। কবরে যাওয়ার আগে মালিকরে চিনার দরকার আছে না নাই? কবর এমন একটা জায়গা, যেই কবরে ভয়ানক আযাব রে বাবা। আমি কি দিয়া বুঝাবো কবর কত কঠিন। নবীর প্রিয় সাহাবী, ওনার নাম হলো উসমান যুন্নুরাইন। যুন্নুরাইনের কাছে হাসরের কথা বললে উসমান কাঁদতেন, এত কাঁদতেন না। মরণের কথা বললে উসমান যুন্নুরাইন কাঁদতেন, এত কাঁদতেন না। কিন্তু কিয়ামতের কথা বললে উসমান কাঁদতেন, এত কাঁদতেন না। নবীর সাহাবারা যখন উসমানকে বলতো, উসমান, কবরের কথা যখন উসমানকে বলতো, উসমান যুন্নুরাইন কাঁদতে কাঁদতে সামনের মাটি ভিজায়া ফেলাইতো। আল্লাহু আকবার বলবেন না? কান্না করতে করতে সামনের মাটি ভিজায়া ফেলাইতো। জিজ্ঞেস করা হতো, উসমান তুমি তো জান্নাতি, জান্নাতি সাহাবী, মরণের কথা বললে তুমি কান্না করো, অল্প কান্না করো। হাসরের ময়দানের কথা বললে কান্না করো, অল্প কান্না করো। কিয়ামতের কথা বললে কান্না করো, অল্প কান্না করো। কিন্তু তুমি উসমান যুন্নুরাইন, কবরের কথা বললে তুমি কেন কান্না করো? উসমান যুন্নুরাইন বলেন, কবর এমন একটা জায়গা, কবর এমন একটা জায়গা, মরণে আমার পাশে আমার মা বসে থাকবে, মরণে আমার পাশে আমার বাবা বসে থাকবে, মরণে দুনিয়ার মানুষ আমার পাশে থাকবে। হাসরের ময়দানে সবাইরে পাওয়া যাবে, হাসরের ময়দানে ফুলসিরাতে সব মানুষকে পাওয়া যাবে। কিন্তু কবর এমন একটা জায়গা, ওই কবরে আমার সাথে দুনিয়ার কেউ যাবে না। আমার কবরে আমি একাই একাই ঘুমাবো। চিৎকার মেরে মেরে বলেন না আল্লাহু আকবার। জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার দো, জিন্দেগি তো যাই ফাঁকি দিয়া। অয়াদম রে পাক দরিয়া গেছে দারি, দন্ত আছে গোটা চারি। মনোযোগ। অয়াদম রে পাক দরিয়া গেছে দারি, দন্ত আছে গোটা চারি। সমন জারি গিয়াছে করিয়া আরে সোনার দো, জিন্দেগি তো যাই ফাঁকি দিয়া। অয়াদম রে কামিনীর ওই কুলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার দো, জিন্দেগি তো যাই ফাঁকি দিয়া। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? কত মানুষ কবরে গেছে আর ফিরে আসে না। আমিও একদিন কবরে যাব রে বাবা।
আমিও কবরে গেলে আর ফিরে আসতে পারবো না। কথা ঠিক না ঠিক বলেন? মানুষের মরণ হয় দুইটা সময়, একটা সময় হলো দিনের বেলা, আর একটা সময় হলো রাত্রে বেলা। পৃথিবীর জমিনে 4 জন বাদশা ছিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন 4 জনকে পুরা বাদশাহী দান করেছিলেন, পুরা পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। এর মধ্যে একজনের মুসলমানদের মধ্যে হলো 2 জন, আর কাফিরদের মধ্যে হলো 2 জন। মুসলমানদের মধ্যে যেই 2 জনকে আল্লাহ পৃথিবীর বাদশা বানাইছিলেন, এর মধ্যে একজনের নাম হলো বাদশা জুলকারনাইন। আল্লাহু আকবার বলেন। একজনের নাম হলো, আমি ডানবাম কথা বলতেছি না, যেহেতু মিডিয়ায় এসেছে, আপনাদের দোয়ার বরকতে আমাদের ওয়াজগুলো অনেক মানুষ চোখ রাখে, এই জন্য ধারাবাহিকতাভাবে মূল কথাগুলো বসায় দেওয়া যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন 2 জন মুসলমানদের ভিতরে পুরো পৃথিবীর বাদশাহী যাদেরকে দিয়েছিলেন, এর মধ্যে একজনের নাম হলো বাদশা জুলকারনাইন, আর 2 নম্বর আরেকজনের নাম হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুলাইমান নবীরে আমার আল্লাহ পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। আমি নাইমুদ্দিন আজিজি, আমার বাড়ি আপনাদের পাশের চ্যাংরা বাজারে, বেশি দূরে না, ঠিক নেই, পাশের এলাকার বক্তা। আমি তো এই রাজনগর আইলে ভাইজান আমি মনে করি আমার নিজের বাড়িতে এসেছি। আলহামদুলিল্লাহ কইতেন না? আমি তারা আমারে ফোন দিলে আমি বলি আমারে বক্তা বইল না, আমি তো লজ্জা লাগে, আমি তো মেহমান না, আমি তোমাদেরই। আল্লাহু আকবার কয় না? এজন্য আমারে দাওয়াত দিলেও আসি, না দিলেও আসি, আলহামদুলিল্লাহ কয় না? যাই হোক, গভীর মনোযোগ। এই যে আমার গাড়ি, এই গাড়িটা দিয়ে মাত্র 20 মিনিটও লাগে নাই বাজার থেকে এই মাহফিলে চলে এসেছি, তবে সময় লাগছে 20 মিনিট সময় লাগছে। আর সুলাইমান নবীরে আমার আল্লাহ এমন একটা তক্ত দিয়েছেন, সুলাইমান নবী যদি স্যাঙ্গার বাজার থেকে বলতো তক্ত আমি মধ্য রাজনগরে যাব, নাইমুদ্দিন আজিজির 20 মিনিট লাগছে, সুলাইমান নবীর 20 মিনিট তো দূরের কথা, সুলাইমান নবী বলতে দেরি, ওই তক্ত হাজির হইতে দেরি না। আরে 20 মিনিট তো দূরের কথা, সুলাইমান নবী যদি কই তক্তরে আমি 500 কিলোমিটার দূরে যাব, তক্ত বলেন বসেন, মাত্র সেকেন্ডের ব্যাপার সেবার। আল্লাহু আকবার কয় না বেটা? এত বড় বাদশা আল্লাহ পুরো পৃথিবীর বাদশাহী দিয়েছেন, এরপরও কোনো অহংকার নাই। কথা কন না, ঠিক না ঠিক? পুরা পৃথিবীর বাদশাহী তারে দিছে, এরপরও কোনো অহংকার নাই। এই গলো মুসলমানদের 2 জনের নাম, আর কাফেরদের মধ্যে আমার আল্লাহ 2 জনকে পুরা পৃথিবীর বাদশাহী দিয়েছিলেন। এর মধ্যে একজনের নাম হলো বাদশা নমরুদ, আরেকজনের নাম হলো বখতে নসর। জমিনের এমন কোনো মাটি নাই যেই মাটির বাদশাহী তারা করে নাই, জমিনের এমন কোনো মাটি নাই, এমন কোনো মানুষ নাই তাদের কথা মতো চলে নাই, এমন কোনো মাটির বাদশাহী তারা করে নাই, সব বাদশাহী তারা করে গেছে। কিন্তু বাদশা হলে কি হবে? পুরা পৃথিবীর বাদশা হয়েও দুনিয়ায় থাকতে পারে নাই। কথা কন না, ঠিক না বেঠি? পুরা পৃথিবীর বাদশা এরপরও দুনিয়ায় থাকতে পারে নাই, 3.5 হাত কবরে ঘুমায়া গেছে। কথা কয় না, ঠিক না বেটি? এবার আমার এলাকার নিয়ম বলে আমার ভাইজান এখানে উপস্থিত এবং মুরব্বীরা আছেন, শুনেন মনোযোগ দিয়া। আমার এলাকার নিয়ম হলো মানুষ মারা গেলে 3.5 হাত কবরে দেওয়া হয়। আপনাদের এলাকার নিয়ম কি? কয় হাত? 1 হাত বাড়াই দিলে মনে হয় সোয়াব হইব। কথা কয় না? একটু 1 হাত বাড়াই দিলে হইতো না? কিরে, আমার এলাকার নিয়ম হলো 3.5 হাত। এখন আমি নাইমুদ্দিন আজিজি প্রশ্ন করি, 3.5 হাত তো সারা জীবনে দিছেন, আপনি মারা গেলে কোনো মানুষ 4 হাত দিবনি। আমার এলাকার নিয়ম হলো মানুষ মারা গেলে সাদা কাপড়ের ভিতরে ঢুকাইয়া তারে কবরে দেওয়া হয়। আপনাদের এলাকার নিয়মও সাদা কাপড়। কথা কোন ঠিক না বেঠি? অর্থাৎ সাদা কাপড়ে ঢুকাইয়া প্যাকেট করে কবরে দেওয়া হয়, 3.5 হাত মাটির তলে দেওয়া হয়। আহা, প্রেসিডেন্ট বলেন, বাদশা বলেন, রাজা বলেন, যত কিছু বলেন, বক্তা বলেন, চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, পীর সাহেব হুজুর বলেন, যত ধনী ব্যক্তি বলেন, যত মেধাবী বলেন, যত টাইটেলওয়ালা মানুষ বলেন, ওরে আমার বাবা, পৃথিবীতে শ্রেষ্ঠ ধনী মারা গেলেও 3.5 হাত কবরে দেওয়া হয়। শ্রেষ্ঠ ধনীর জন্যও 1 হাত বেশি না। কথা কই না, ঠিক না? শ্রেষ্ঠ ধনীর জন্য 1 হাত বেশি না, 3.5 হাত কবর। বাংলাদেশের সবচাইতে বড় ধনী মারা গেলেও 3.5 হাত কবরে দিয়ে দিবে, আর বাংলাদেশের সবচাইতে গরিব মারা গেলেও 3.5 হাত, নাকি 4 হাত দিব?
বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী মারা গেছে, সাদা কাপড়ে ঢুকাইছে নাকি লাল কাপড়ে দিবেন? আহা, রাস্তার ভিতরে যেই লোকটা ভিক্ষা করে, ফকির মানুষ, মিসকিন, একটা মিসকিন মারা গেল 3.5 হাত কবরে, একটা ফকির মারা গেল 3.5 হাত কবরে। অর্থাৎ অহংকারের জায়গা দুনিয়াতে নাই। কথা বলেন বাবা, ঠিক না বেঠি? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, আমিন বলেন। আচ্ছা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তাহির হুজুরের আগমন, তাহির হুজুরের আগমন, রাজনগরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তাহির হুজুরের আগমন, প্রধান অতিথির আগমন, রাজনগরের পক্ষ থেকে, রাজনগরের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহির হুজুরের আগমন, তাহির হুজুরের আগমন, রাজনগরের পক্ষ থেকে প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বসেন, এখন বসে যান, মেহেরবানি করে, মেহেরবানি করে সবাই বসে যান বাবা। আর এলোমেলো দোকান আছে তো, প্রচুর কথা বলতেছে, এই কথার ভিতরে তো ওয়াজ হয় না বাবা। একটু বসে যান, মেহেরবানি করে বসে যান। আল্লাহ আমাদের কবুল করুক, আমিন বলেন। হুজুর স্টেজে চলে আসবে, আসলে আমি ছেড়ে দিব বাজান, আমি আবার কুমিল্লাতে যাইতাম, দোয়া করেন ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে। তবে এই মাহফিলটা আগামীতে মনে হয় রাত্রে হবে নাকি? রাত্রে হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ রাত্রে এই খেলাটা বেশি ভালো লাগে আর কি, রাত্রে ফ্রি থাকে, দিনের চেয়ে রাত্রে মজা হবে। একটু বসেন, ভালো হবে বাবা, মেহেরবানি করে বসেন। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্দো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্দো দালান ঘর। একটা জবান বন্ধ রাখেন না, জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এ বন্ধুরে বাবা, আমি বলেছিলাম, আমার দিকে মনোযোগ দেন, বলেছিলাম মানুষের মরণ দুইটা সময়, একটা সময় হলো দিনের বেলা, আর একটা সময় হলো রাত্রেবেলা। মানুষের বিপদ হলো তিনটা জায়গায়। 1 নম্বর বিপদের নাম হলো মরণ, 2 নম্বর বিপদের নাম হলো কবর, 3 নম্বর বিপদের নাম হলো হাসরের ময়দান। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। যাদের মরণ ভালো হবে তাদের কবর ভালো, ঠিক নি? যাদের মরণে কালেমা নসিব হবে তাদের ভাগ্য ভালো, যাদের মরণে কালেমা নসিব হবে, যাদের মরণে আমার নবীর দিদার হবে, তাদের ভাগ্যটা বড় ভালো হয়ে যাবে। এই দুনিয়াটা টাকার জায়গা না রে বাবা, মনোযোগ দিয়ে শুনে যান। 1 নম্বর বিপদ হলো মরণ। যদি মরণটা সুন্দরভাবে হয়ে যায়, মরণে যদি নবীর দিদার হয়ে যায়, হুজুর স্টেজে এসে পড়বে না? আচ্ছা, স্লোগান দাও। স্লোগান দাও। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত।